ওয়েলকাম করছি বসুন্ধরা কিংস অ্যারেনার সাফ আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ এবং ভুটান টুর্নামেন্ট শেষে পয়েন্টের হিসেবে যারা এগিয়ে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে 3টা ফরম্যাটে, আন্ডার-18, আন্ডার-19 এবং আন্ডার-20। এবং বলতে বলতে দুই দলের ফুটবলাররা মাঠে প্রবেশ করছেন, বাংলাদেশ এবং ভুটান। অন্যদিকে ভুটান দুই দলের ফুটবলাররা একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় পর্বটাও সেরে ফেলছেন। আরও একটা ম্যাচ, বিগ ম্যাচ, দিনের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ এবং ভুটানের মধ্যে সাফ আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপের আরও একটা বড় ম্যাচ শুরু হতে যাচ্ছে। কমবক্সে রয়েছে আমি মমিন রোহন, ওয়েলকাম করছি আহমেদ বিন পারভেজকে। আজকে অবশ্য ওয়েদার খানিকটা ভিন্ন। ভুটান বাংলাদেশ দুই দল ডেফিনেটলি গত ম্যাচের পর আরও 3টা গোল দেয়, ভুটানও একটা গোল দিতে পারে। সব মিলিয়ে 4-1 স্কোর লাইনে বাংলাদেশ ম্যাচটা জিতে যায়। ভুটান দুটো পরিবর্তন তাদের দলটায়, তবে ইন্টেনশনের পরিবর্তন নিশ্চয়ই হবে না। বাংলাদেশ তারাও বেশ আত্মবিশ্বাসী। এবং কিক অফের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল বাংলাদেশ ভুটানের মধ্যকার ম্যাচ। বাংলাদেশ শুরুতেই পাসিং ফুটবল খেলে একটা অ্যাটাক বিল্ড আপ করবার চেষ্টা, ডায়াগোনাল পাস একেবারে অনেকটা সামনের দিকে। এখন পর্যন্ত বক্সের ভেতরে পেমা কোন রকমে সেটা ফিস্ট করেছেন। এখনো কিন্তু বিপদ পুরোপুরি কেটে যায়নি। বক্সের ভেতরে হেডার হয়েছে পেমার কাছে সরাসরি। কর্নারটা নিয়েছিলেন বন্যা, ঐশীর একটা চেষ্টা ছিল, তারপর বন্যা আবারও ক্রস দেওয়ার সুযোগটা পেয়েছিলেন। তবে এবারে আক্রমণে ভুটান প্রিয়া গালে মোটামুটি ডান প্রান্ত দিয়ে বাইলাইন ধরে এগিয়ে যাচ্ছিলেন, তবে সেখানে প্রস্তুত ছিলেন কানম। ভুটান তাদের কৃতিত্ব দিতেই হবে অবশ্যই। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে, নেপালের সঙ্গে 6-2 এবং বাংলাদেশের সঙ্গে 4-1 গোলে যদিও হারতে হয়েছে। আজকে ভুটানের হেড কোচ তাঙ্কামায়া ঘালে, যিনি লেজেন্ডারি একজন প্রমিলা ফুটবলার ছিলেন ভুটান দলটায়, এখন হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন। তার কাছ থেকে অনুপ্রেরণার বার্তা পেয়েছে ভুটান। অবশ্যই কিছু লিডারশিপ তৈরি করার চেষ্টা করছে। পিটার জেমস বাটলার, ভালো গতি রয়েছে, বলের কন্ট্রোল ভালো, তার ভালো অ্যাকিউরেসি, গোলও পাচ্ছেন তিনি নিয়মিতভাবে। মধ্যমাঠে বল দখলের লড়াই দুই দলের মধ্যে, এবং প্রথমবারের মতো বাংলাদেশ দলের পোস্টের আশেপাশে একটা অ্যাটাক নিয়ে যেতে পেরেছে ভুটান। লং বল থেকে কাউন্টারের প্রচেষ্টা ছিল সেই জায়গায়। তৃষ্ণা রানী সেই নাম্বার 9 পজিশনটায় বলটা চেস করতে গিয়েছিলেন, অফসাইডের ফাঁদে পড়লেন। এবারে অবশ্য আগের ম্যাচটায় অনেকটাই স্ট্রাগল করেছে ভুটানও, ঠিক তাই কন্ডিশনের কারণেই বলতে হবে। দারুণ ড্রিবল করে শিখা একাই এগিয়ে যাচ্ছেন, ডান পায়ের ক্রস তৃষ্ণার জন্য। পেমা অবশ্য জায়গা মতো ছিলেন, ভালো ক্রস ছিল। মিডফিল্ডে যে পরিবর্তনটা হয়েছে বাংলাদেশের, যে মিডফিল্ড 3 আজকে খেলছেন ঐশী, বন্যা এবং রূপা, দায়িত্বটা অন্যরকমই হবে। কারণ স্বপ্না রানী শুরু থেকেই মধ্য মাঠে একেবারে সেন্ট্রাল পজিশন থেকে অ্যাটাকগুলো যেভাবে বিল্ড করতে হেল্প করতেন, আজকে তিনি যেহেতু স্টার্টিং 11-এ নেই, দারুণভাবে সুযোগটা লুফে নেওয়ার। অ্যাবসলিউটলি। এবং আপনি যখন তৃষ্ণার কথা বলছিলেন, নিশ্চয়ই তখন চোখে ভেসে উঠছিল সে আগের ম্যাচটা নেপালের সাথে, যে ম্যাচে, সে কথা পরে আসছি। ভুটান একটা ভালো অ্যাটাক, চমৎকার একটা ভুটানের নামসেল বলটা পেয়েও গিয়েছিলেন ভালো জায়গায়, তবে আমি বলবো যে রিসিভটা ঠিকঠাক মতো করতে পারেনি ওই জায়গায়, বলের কন্ট্রোলটা ঠিক মতো নিতে পারেননি, নাহলে কিন্তু বেশ গ্যাপ তিনি পেয়ে গিয়েছিলেন। ডিফেন্ডাররাও প্রায় ওই জায়গাটায় পরাস্তই হয়েছিলেন। ভালো একটা চান্স ভুটানের জন্য প্রথমবারের মতো এই ম্যাচে। দারুণ একটা ক্রস ছিল, নিজেদের অর্ধ থেকে আরো একটা অ্যাটাক বিল্ড আপ করবার চেষ্টা। শিখা চমৎকার খেলছেন, বন্যা, জ্যোতি রাখতে পারেননি, টাচ রানের বাইরে, থ্রো ইনটা পেয়ে গেছে বাংলাদেশ। লম্বা করে থ্রো, ভালো কম্বিনেশন বাংলাদেশ দলের মধ্যে, এবং পাসিং অ্যাকুরেসিও চমৎকার, বেশ ভালো বোঝাপড়া এবং
জাতীয় দলের পাশাপাশি আরও একটা দল, একটা ছায়া দল আপনি বলতে পারবেন, যারা তৈরি হচ্ছেন আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য, আগামীতে লিড করবার জন্য, আগামীতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবার জন্য। জাতীয় দলের পাশাপাশি এরকম বৃষ্টিতে আসলে মাঠের সারফেসটা ঠিক রাখার আমার মনে হয় যে আর কোনো ওয়ে হয়তো নাই, এবং যে কারণে দ্রুত খেলাটা শিফট করে এই 2 নম্বর মাঠে নিয়ে আসা গেছে। এখানে যদিও বা দর্শক দুজনে গ্যালারি নেই। আরও একটা ভালো অ্যাটাক, ভালো একটা ক্রস হয়েছে। তৃষ্ণা ওই জায়গায় বলটা পেয়েছিলেন বটে। লক্ষ্যভ্রষ্ট একটা ফরওয়ার্ড বল, শিখা লড়াই করছেন। শুরু থেকেই বাংলাদেশ ডান প্রান্ত দিয়ে বেশ কিছু আক্রমণ সানানোর চেষ্টা করছে। বা প্রান্তে শান্তি মার্দি রয়েছেন, তার কাছে খুব একটা বেশি বল আসতে দেখিনি, তিনি ইনভলভ হতে পারেননি এখনো পর্যন্ত। সিন্ধু লং বল পাঠিয়েছেন পেলডেন, প্রিয়া ঘালে বলটা রাখতে পারেননি। দুদলই চেষ্টা করছে। প্রথম 10 মিনিটে বলার মতো তেমন সুযোগ আসলে কেউই তৈরি করতে পারেননি। হতে পারে টানা ম্যাচগুলো খেলার একটা ক্লান্তি ভর করতে পারে দুটো দলের মধ্যেই। সাধারণত একটা 90 মিনিটের ফুটবল ম্যাচ ইন্টারন্যাশনাল অ্যারিনাতে পরপর খেলতে হলে অন্তত 3 দিনের একটা বিরতি দরকার হয়। অ্যাবসলিউটলি, এবং আপনার এই কথার সাথে একমত, এবং এই কারণেই কিনা পিটার বাটলার একটা উপায় অবলম্বন করেছেন। কি প্লেয়ারদেরকে তিনি কিন্তু গত 2 ম্যাচেই বেশ কিছু চেঞ্জ তিনি নিয়ে এসছেন। দলের নিয়মিত ক্যাপ্টেন, সে কথা পরে আসছি। ভালো একটা অ্যাটাক ছিল, কোনো রকমে সেটা ক্লিয়ার করেছেন রুমা। আরও একবার ভুটান কিন্তু এই মুহূর্তে ভালো প্রেস করছে, তারা ভালো আক্রমণ। কোচ এই মুহূর্তে উঠে দাঁড়িয়েছেন, বেশ খানিকক্ষণ বসে খেলা দেখছিলেন, কিন্তু যখন দেখছেন যে ভুটান একের পর এক অ্যাটাক তৈরি করছে, তিনি আর বসে থাকতে পারলেন না, উঠে দাঁড়িয়েছেন। স্কোর লাইনটা এখন পর্যন্ত 0-0। আরও একবার বলটা কেড়ে নিয়ে, তবে রুমা ওই জায়গায় রয়েছেন। রুমাকে দেখে একটুখানি ডিফারেন্ট লাগছে, হিজাব পরে খেলছেন তিনি, এবং সাধারণত এই ধরনের আমরা দেখি অনেক সময় পাকিস্তান টিম যখন খেলতে আসে তাদের অনেক মেয়েদেরকে আমরা দেখি এই ধরনের পোশাকে তারা খেলেন, কিংবা এর আগে কাজাকিস্তান খেলতে এসেছিল বাংলাদেশে নারী দল বেশ কয়েক বছর আগে, তখন তাদেরও বেশ কিছু ফুটবলারকে আমরা দেখেছিলাম। কানম, ভুটান এই মুহূর্তে কিন্তু বেশ ভালো চেষ্টা করছে তারা। নবীরন দলের ক্যাপ্টেন, আজকে অধিনায়কত্বের দায়িত্বটা, যে কথা বলছিলাম আমরা যে আসলে বেশ কয়েকজন কি প্লেয়ার এই দলটার। আফিদা খন্দকারের কথা যদি বলি, দলের রেগুলার ক্যাপ্টেন, তিনি খেলছেন না, গত ম্যাচেও তিনি ছিলেন না। স্বপ্না ভালো খেলছিলেন মধ্যমাঠে, আপনি বলছিলেন স্বপ্নার কথা যে সেখান থেকে বেশিরভাগ বল তিনি বানিয়ে দিতেন, এবং স্বপ্না বেশ পরিশ্রমী ফুটবলার। প্রত্যেক যে কয়েকটা ম্যাচে, প্রথম 2টা ম্যাচেই তিনি দারুণ খেলেছেন। স্বপ্নাকেও আসলে রেস্টে রাখা হয়েছে। বলতে বলতে তৃষ্ণা বল কেড়ে নিয়ে, বলটা কেড়ে নিয়েছিলেন প্রায় গোলকিপারের কাছ থেকে, তবে কর্নার কিকটা ঠিকই আদায় করে নিয়েছেন। ভালো একটা সুযোগ বাংলাদেশ তৈরি করেছিল। তৃষ্ণা রানী সুযোগ সন্ধানী ফুটবলার, প্রায় ঢুকে গিয়েছিলেন তিনি। আর একটু স্পেস পেলে কিংবা আর একটু অ্যাডভান্স পজিশনে যেতে, এটা একটা ভালো প্ল্যাটফর্ম, ভালো একটা সুযোগ সবাইকে দেখে নেয়ার, এবং তিনি হয়তো সেটাই করছেন। তার হাতে সেরা অস্ত্রগুলো রয়েছে এবং তাদেরকে তিনি বেঞ্চে রেখেছেন। খেলার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি ম্যাচ খেলবেন, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন, তত বেশি কিন্তু আপনি আপনার ল্যাকিংসগুলো বুঝতে পারবেন, এবং সেটাই নিশ্চয়ই বাংলাদেশ কোচ সেই বিষয়টা ট্রাই করছেন। আরও একবার অ্যাটাকে বাংলাদেশ, মধ্যমাঠ থেকে অনেকটা ভেতরে ঢুকে পড়েছেন শান্তি মার্ডি, বা প্রান্ত দিয়ে ছুটছেন এখনো। শেষ পর্যন্ত একটা হ্যাভি টাচ, এবং বলের কন্ট্রোলটা তখন বক্সে থ্রো করতে পারলে ওই জায়গা থেকে ভালো সুযোগ তৈরি করা যায়। ভুটান আজকের এই ম্যাচে বেশ কিছু আক্রমণ তারাও তৈরি করেছে, ভালো অ্যাটাক ছিল, এবং 2-1বার তো বাংলাদেশকে পরীক্ষাও ফেলে দিয়েছে। বলতে বলতে তৃষ্ণা ভালো আরেকটা বল পেয়ে গিয়েছিলেন।
পাল্টা অ্যাটাক ভুটানের। ভালো রান ছিল তৃষ্ণার, তবে তার চেয়েও ভালো কিপিং করেছেন পেমা। একেবারে সময় মতো বেরিয়ে এসে বলটা ক্লিয়ার করেছেন, না হলে কিন্তু বিপদ হলেও হতে পারত। মধ্য মাঠে বন্যা এবং ঐশীর মধ্যে একটা ভালো কম্বিনেশন, সেখান থেকে বলটা তৃষ্ণার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছিল। শান্তি মার্দি একটুখানি অফ পেস রয়েছেন আজকে। নবীরন ব্যাক পাস করে আপাত মুহূর্তে বিপদ থেকে রক্ষা করলেন। ভুটানের প্লেইং স্টাইলটাও বেশ ভালো। যখন ম্যাচটা শুরু হচ্ছে, আমরা যখন ফরমেশনগুলো দেখছিলাম, খানিকটা অবাক করেছিল আমাদেরকে। ভুটান 4-2-4 খুবই অ্যাটাকিং একটা ফরমেশনে খেলছে, যেখানে দুইজন উইঙ্গার আছেন এবং দুইজন সেন্টার ফরওয়ার্ড আছেন, এবং ওপর থেকে তারা প্রেস করছে। বাংলাদেশ সাধারণত নিজেদের হাফে অনেক সময় পায়, অনেক জায়গা পায়। শ্রীলঙ্কার সাথে ম্যাচের প্রথমবার এরকমটা হচ্ছে যে 20 মিনিট পেরিয়ে যাচ্ছে, এখন 21-22 মিনিট পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত বাংলাদেশ গোললেস। এবং সেটার জন্য কৃতিত্ব অনেকটাই ভুটানকে দিতে হবে। দুর্দান্ত খেলেছে তারা। তবে তৃষ্ণা এগিয়ে যাচ্ছিলেন, আবারও সোনাম এসে বাদ সাধলেন, কর্নারের বিনিময়ে রক্ষা করলেন এ যাত্রায়। বক্সের ভেতরে নবীরন আছেন, নেয়ার পোস্টে এসেছে বলটা, পেমাও ছুটে এসেছিলেন, তৃষ্ণার মাথায় লেগে বলটা বেরিয়ে গেছে। গোল কিক ভুটানের জন্য। আমার মেয়েরা ভালো খেলবে, সে আত্মবিশ্বাস তিনি দেখিয়েছেন, এবং এখনো পর্যন্ত কিন্তু সেটার প্রতিফলন দেখছি আমরা। Absolutely, and she will be happy, no doubt. Tanka Maya Ghale, head coach Bhutan. নামসেল, রোমা একটা বডি ব্লক তৈরি করবার চেষ্টা, কিন্তু নামসেল নাছোড় বান্দা। টার্গেট করেছিলেন কেলদেরকে, তিনি পেলেন না। তার আগে অবশ্য হুইসেল বেজে গেছে, বল চলে গিয়েছিল টাচ লাইনের বাইরে। মাত্র 30টা মিনিটই খেলার সুযোগ পেলেন, তারপরে কিন্তু স্বপ্নারায়ণীকে আমরা দেখছি। অ্যাবসলিউটলি। এবং বন্যা নামার সাথে সাথেই যেন বাংলাদেশের পুরো গতিটাই চেঞ্জ হয়ে গেছে। তৃষ্ণা রানী আরও একবার, আজকে বেশ কয়েকটা সুযোগ তিনি পেলেন, কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগাবার মতো যে অ্যাপ্রোচ, সেটা খুব একটা দেখাতে পারলেন না এখন পর্যন্ত। এবং যখনই স্বপ্না মাঠে নামলেন, তখনই যেন খেলার গতিবিধিটাই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পুরো দলটাই যেন বুস্ট আপ এই মুহূর্তে বাংলাদেশ দল। স্বপ্না ফার্স্ট টাচ তার, সেখান থেকে কানম রেখেছেন এখন পর্যন্ত কানম, সেখান থেকে স্বপ্না আরও একবার মধ্য মাঠের চালিকা শক্তি জ্যোতি। চমৎকার পাসিং ফুটবল এই মুহূর্তে বাংলাদেশের কাছ থেকে ঐশী। ভুটান অনেকক্ষণ পর বলটা তারা পেয়েছিল বটে, তবে খুব বেশিক্ষণ রাখা সম্ভব হলো না। একটা বডি ব্লক নবীরনের কাছ থেকে ভুটান। স্বপ্না চমৎকার কন্ট্রোল বলের উপরে বাড়িয়েছেন তৃষ্ণার জন্য। তৃষ্ণা একটি স্পেস পেয়েছেন সরাসরি পোস্টে। ইয়েস, তৃষ্ণা দুর্দান্ত এক গোল, এবং অবশেষে গোলের দেখাটা পেল বাংলাদেশ 33 মিনিটে এসে তৃষ্ণার পা থেকে। স্বপ্না রানীর বাড়িয়ে দেওয়া দুর্দান্ত এক পাস থেকে দারুণভাবে সেটাকে গোলে কনভার্ট করলেন শ্রীমতী তৃষ্ণা রানী। 1-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। পুরো কাজটা করে দিয়েছেন স্বপ্না রানী, স্বপ্নের মতো একটা পাস, এবং তারপর বাকি যে কাজ, টপ কর্নারে বলটা পাঠানো, সেটা করেছেন তৃষ্ণা রানী। গোলের মধ্যেই আছেন তিনি, সাগরিকার অনুপস্থিতিতে তাকে লাইনটা লিড করতে হচ্ছে। ইম্প্যাক্টটা দেখুন। এবং বন্যাকে যখন পরিবর্তিত করে স্বপ্নাকে নিয়ে আসা হয়েছে, তখনই বোঝা গিয়েছে মিডফিল্ড কন্ট্রোলটা চাইছে বাংলাদেশ। এখন শান্তি মার্দিও এগিয়ে গিয়েছিলেন, সোনামের ট্যাকেল, ক্লিয়ারেন্সটা করেছেন কোনো মতে মোয়েলেম চৈকি হঠাৎ করেই। এবং কোচ স্বপ্নাকে যে নামিয়েছেন, তার কার্যকারিতা দেখালেন তিনি। স্বপ্নার উপরে যে ট্রাস্টটা ছিল, সেটাকে প্রুভ করলেন চমৎকার একটা অ্যাসিস্টের মধ্য দিয়ে। কানম ডায়াগোনাল পাস, হেডারে ক্লিয়ার করবার চেষ্টা, পুরোপুরি হয়নি প্রথম পর্যায়ে। তৃষ্ণা বল পেয়ে গেছেন, শান্তি মার্ডি। স্বপ্না ওয়ান্স এগেইন, চমৎকার জ্যোতি বাড়িয়েছেন সামনের দিকটায়।
রাখতে পারেনি। পেমা ক্লিয়ার করেছেন। একটুখানি এলোমেলো ধরনের ফুটবল। শিখা চেষ্টা করেছিলেন কেড়ে নেওয়ার জন্য, কোন রকমে ব্যাক পাস করেছেন নবীরন। মিলি আক্তার, জ্যোতি আরো একবার, রুমা। রুমা দেখছেন কাকে দেবেন, জ্যোতিকেই খুঁজে নিয়েছেন তিনি। সেখান থেকে ঐশী পেলেন না, বল পেয়ে গেছে ভুটান। কেলদেন, সবচেয়ে বিপজ্জনক ফুটবলার এই দলটার। কেলদেন একটা কাটব্যাক করবার চেষ্টা করেছিলেন, ঠিকঠাক মতো হয়নি, বাইলাইনের বাইরে। কেলদেন বল পেলেই গতিটা বেড়ে যায়, ঠিক জায়গায় নিয়ে একটা কাটব্যাক করেছিলেন। নবীরন, কানম, শান্তি মার্ডি। কুপার উদ্দেশ্যে বলটা বাড়িয়েছিলেন ঠিকই, তবে সাঙ্গি এবারে বল নিয়ে একাই বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কড়া মার্কি রেখেছেন তাকে বাংলাদেশের ক্যাপ্টেন নবীরন, তবে লাভ হয়নি। ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছেন সেখানে প্রিয়া ঘালে। ক্রসটা ভালো হয়েছে, ফিনিশটা ভালো হতে পারতো বোধহয়। বিপদ যদিও শেষ হয়নি, কিলদেন এখনো এসেছেন। শেষ পর্যন্ত জুথির গায়ে লেগে বলটা বেরিয়ে গেছে। আরও একটা কর্নার। ম্যাচের খুব চমৎকার একটা ফেজ কাটাচ্ছে ভুটান। বিপদ বাড়তে পারে বাংলাদেশের জন্য। এবারে অবশ্য কর্নারটা একেবারেই ভালো হয়নি, সরাসরি বল বেরিয়ে গিয়েছিল। মিলি অবশ্য বলছেন বলটা লাইনের বাইরে চলে গিয়েছে, আমি ছুঁইনি। তারপরও রেফারি তিনি দেখেছেন হয়তো মিলির গায়ে লেগে বলটা বেরিয়েছে। আরও একটা কর্নার, টানা তৃতীয় কর্নার কিক আটকে গেছে, সেটা স্বপ্নায়। স্বপ্না চমৎকার কন্ট্রোল, দারুণ নিখুঁত। শান্তি মার্ডি, এগিয়ে যাবার পালা। একটা লম্বা পাস বাড়িয়েছিলেন কিন্তু কেউ নেই ওই জায়গাটায়, কে নেবেন? পেমা একাই অপেক্ষা করছিলেন এবং তার কাছে গেল বলটা। শান্তি মার্ডি, আরো একবার শান্তি মার্ডির কাছে। অফসাইডে ছিলেন সেখানে শান্তি। ভালো একটা বল, ঐশী খুঁজছিলেন লেফট ফ্ল্যাঙ্কে কোনো সুযোগ রয়েছে কিনা। কেলদেন, নামসেল, আবারও পেছনে বলটা চলে এসেছে। কানম বলটাকে যেতে দিলেন, থ্রোইন বাংলাদেশের জন্য। রিসিভটা তিনি ইচ্ছা করেই করেননি তখন, যেহেতু সেটা অফসাইড ছিল এবং রেফারি হুইসেলটা যেহেতু তিনি শুনতে পেয়েছিলেন। বলতে বলতে তৃষ্ণা, ভালো জায়গায় বল পেয়েছেন তৃষ্ণা, ঢুকে যাচ্ছেন ভেতরে, অনেকটা ভেতরে ঢুকে গেছেন। একটা বডি ব্লক তৃষ্ণার জন্য, খুব সহজেই বলটা ধরে নিয়েছেন পেমা। নবীরন বেশ ভালো করছেন এবং অধিনায়কত্বের দায়িত্বটা তার কাঁধে, এবং সেই জায়গা থেকেও দলকে বেশ ভালো লিড করছেন। এবারে কিন্তু বিপদের সম্ভাবনা, অন টার্গেটে রাখতে পারলেন না নামসেল। ভালো সুযোগ পেয়েছিলেন, খুবই খুবই ভালো একটা সুযোগ, এবং সেটা শুরু হয়েছিল আসলে নবীরন একটা ভালো বল দিতে পারেনি মধ্য মাঠে। বাংলাদেশ নিজেদের হাফে বলটা। স্বপ্নারানী এবারে ঠিকঠাক হলো না, ঠিক যেটা করতে চেয়েছিলেন। এবারে কোন রকমে মিলি আক্তার বেরিয়ে এসে দ্রুত ক্লিয়ার করেছেন, ভালো বাঁচা বেঁচে গেছে বাংলাদেশ। নামসেল আরো একবার ঢুকছিলেন, তবে এবারে তাকে কড়া মার্কিং এ রেখেছিলেন নবীরন। তবে তাদেরকে কিন্তু গতির ব্যবহারটা করতেই দিচ্ছেন না। বলটা পায়ে পাওয়ার সঙ্গে সঙ্গেই দেখছেন সামনে ভুটানের দুজন ডিফেন্ড করছেন, যেমন এই মুহূর্তে মোয়েলেম চৈকি। বলটা রিচ করতে দিচ্ছেন না সেখানে, ঐশী চেষ্টা করেছিলেন। জুথি এসেছেন অনেকটা সামনে উঠে। ফ্রি স্পেসের মধ্যমাঠে কিছু খেলোয়াড়রা রয়েছেন অবশ্য, তবে রুমা সেদিকে তাকালেন না। লম্বা বল বাড়াতে চাইলেন স্বপ্নার জন্য, শট নিয়েছেন কিপার বরাবর। শটের গতি ছিল, হাইট ছিল, তবে
কিপারের ডানে বা বায়ে, কয়েক ফুট ডানে বা বায়ে যদি নিতে পারতেন তাহলে হয়তো গোল পেয়ে যেতেন। ভালো টেক নিয়েছেন পেমা। ঐশী, শিখা, ওয়ান টাচ একটা পাস ছিল, বলতে বলতেই রেফারির শেষ হুইসেল, যার অর্থ প্রথমার্ধের খেলা শেষ। 1-0 গোলে এগিয়ে থাকলো বাংলাদেশ। আর ম্যাচের সেকেন্ড হাফে সাফ আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2025। প্রোঅ্যাক্টিভ চেঞ্জেস করেছেন পিটার বাটলার, তিনটা পরিবর্তন হাফ টাইমের সময়। অ্যাবসলিউটলি, সেকেন্ড হাফে খেলাটা শুরু হয়ে গেল এবং যেটা আপনি বলছিলেন বেশ কয়েকটা চেঞ্জ, এবং আমরা শুরুর দিকে বলছিলাম যে পিটার বাটলারের হাতে বেশ কিছু অস্ত্র রয়েছে। উমেহলা মারমা তিনি মাঠে নেমেছেন এবং মুনকি আক্তার তিনি মাঠে নেমেছেন। শিখা, ভালো জায়গায় বলটা পেয়েছেন শিখা। স্বপ্না সেখান থেকে, জয়নব, বাংলাদেশের অ্যাটাক, মুনকি ভালো জায়গায়, কিন্তু পায়ে বলটা জমাতে পারলেন না মোসাম্মদ। স্বপ্না রানী, ভালো কর্নার কিক। রুমা, ঐশী, জ্যোতি, উমেহলা, ফার্স্ট টাচ, বক্সের ভেতরে বল। তৃষ্ণা অনেকটা এগিয়ে গিয়েছিলেন, তবে তার আগে পেমা বেশ ভালোভাবে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। বিপজ্জনক এলাকায় বাংলাদেশের থ্রো। জুথি বক্সে বলটা ফেলার চেষ্টা করছেন ঠিকই, তবে সাঙ্গে রয়েছেন, হালকা ক্লিয়ার করা হয়েছে সেই জায়গাটায়। রুমা, জয়নব সেকেন্ড হাফের শুরু থেকেই লেফট ব্যাক পজিশনটায় নেমেছেন। ইমপ্রেসিভ ছিলেন তিনি আগের ম্যাচগুলোতে, বিশেষ করে শ্রীলঙ্কা এবং নেপাল এই দুই দলের বিরুদ্ধে যেই ম্যাচ হয়েছিল সেখানে জয়নব স্টার্ট করেছিলেন দলের জন্য। মুনকির জন্য লে অফ দেওয়ার প্রচেষ্টা, সেখানে আবারও বাদ সাধলেন উমেহলা। মুনকি, জয়নব, ডিফ্লেক্টেড আউট, থ্রো ইন বাংলাদেশের অনুকূলে। বক্সের ভেতরে ভালো সুযোগ। সাঙ্গে যেভাবে বলটা বাড়িয়েছিলেন ওই জায়গায় তার দলের কেউ থাকলে একটা ছোট্ট টাচ দরকার ছিল শুধুমাত্র। ভালো একটা পাস মেক করেছিলেন সাঙ্গে। সেকেন্ড হাফের সেরা সুযোগ ভুটানের জন্য, কাজে লাগাতে পারেনি তারা। সমতায় ফেরার সবকিছুই করে ফেলেছিলেন প্রায় সাঙ্গে, একটা উইন্ডো ক্রিয়েট করেছিলেন। স্বপ্ন এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় দৌড়ে হয়তো তিনি চলেও যেতে পারবেন, সিন্ধু তার সঙ্গে রয়েছেন। চমৎকার ট্যাকল, স্বপ্নকে আর খুব বেশি এগিয়ে যেতে দিলেন না। মুনকি, স্বপ্নার কর্নার কিক, এবারে কিন্তু সুযোগ রয়েছে ঐশীর হেডার, তবে সাইড নেটে। ভালো একটা চেষ্টা ছিল ঐশীর কাছ থেকে। দারুণ কর্নার, যে ব্যাপারটা বলছিলাম, ফার পোস্টে কর্নারটা ঝুলিয়ে দিতে হবে। ফার পোস্টে এসেছিল সেই কর্নার, একটা ছোট ডিফ্লেক্ট। বাংলাদেশ দ্বিতীয় গোলের সন্ধানে আছে। দ্বিতীয়ার্ধের প্রায় 10টা মিনিটের খেলা হয়ে গেছে, এখনো কিন্তু স্কোর লাইনে কোনো পরিবর্তন নেই। এবারে খুব একটা ভালো হয়নি কর্নার কিকটা, সেটা চলে গেছে বাইরে, তবে যাওয়ার আগে রক্ষণ ভাগের খেলোয়াড়ের ছোঁয়া লেগে গেছে, যে কারণে সেটাকে কাজে লাগাতে পারে কিনা বাংলাদেশ। স্বপ্ন রানী, তার আগে অবশ্য হুইসেল বেজে গেছে রেফারির। ভালো একটা হেডার ছিল রুমার কাছ থেকে, বেশ গড়নেও লম্বা। ঠিক এই জায়গায় উদ্দেশ্যহীনভাবে শিখা কেড়ে নিয়েছেন শেষ পর্যন্ত বলটাকে ঠিকঠাক মতোই। তৃষ্ণা রয়েছেন সামনে, যদি বলটা পেয়ে যান কোনো রকমে ক্লিয়ারেন্স পরিমরি করে। মুনকি পেছনে বাড়িয়েছেন, স্বপ্না ওহ বায়ে পায়ে যখন বলটা পেয়ে যান তখন কিন্তু তার কাছ থেকে বল নেওয়া সহজ হয় না।
তবে ভালো প্রেসিংয়ের সম্মুখীন হয়েছিলেন তিনি সেই জায়গাটায়। ভুটান আক্রমণের সুযোগ পাবে এখানে, 4-on-4 একটা সুযোগ রয়েছে, তবে রুমা কোনো সুযোগই নিলেন না, ক্লিয়ার করতে চাইলেন তবে খুব বেশি দূরত্ব পায়নি ক্লিয়ারেন্সটা। নামসেলের একটা ক্রস ছিল, দুর্বল ক্রস। আক্রমণে বাংলাদেশ, থ্রু বলটা অনেক বেশি জোরে হয়ে গেছে এবং সেখানে পেলদেন রয়েছেন, না পেরে ওঠেননি, এগিয়ে যাচ্ছিলেন উমেলা, তবে গোল কিক হবে ভুটানের পক্ষে। কিংবা বলের কাছে পৌঁছানোর জন্য জয়নব, সেখান থেকে স্বপ্না রানী ভালো একটা পাস মেক করেছেন শিখাকে। শিখা দিয়েছিলেন ঐশীকে, ঐশী ধরার আগেই অবশ্যই সেটা ক্লিয়ার হয়ে গেছে টাচ লাইনের বাইরে। আরো একবার অ্যাটাকে যাবার চেষ্টায় শিখা, বলটা প্রায় কেড়ে নিয়েছিলেন, রাখতে পারেনি। এবারে তৃষ্ণা, তিনি পেরেছেন। তৃষ্ণা এগিয়ে যাবার চেষ্টা, একজন দুজন তিনজন তাকে কড়া মার্কিং এ, শেষ পর্যন্ত পড়েই গেলেন তৃষ্ণা। পাল্টা অ্যাটাকে যাবার চেষ্টায় ভুটান, ভালো একটা বলের সাপ্লাই। নামসেল অনেকটা ঢুকে পড়েছিলেন, তবে তাকে সেই সুযোগটাই দেননি মিলি আক্তার। বক্সের বাইরে এসে বলটা ক্লিয়ার করেছেন, দারুণ বুদ্ধিদীপ্ত একটা ক্লিয়ারেন্স মিলির কাছ থেকে। সময়ের সাথে সাথে খেলা কিন্তু জমে উঠেছে। সমূহ বিপদ দেখে সামনে এগিয়ে বলটা ক্লিয়ার করেছেন, এবারে সুযোগ রয়েছে উমেহেলা, মুনকি ছিলেন সেই জায়গাটায়, টাচটা ভালো নিয়েছেন, ক্রসটাও ভালো হয়েছে তৃষ্ণার মাথার অনেক ওপর দিয়ে, যদিও কোনো ধরনের সুযোগ তিনি পাবেন না এই জায়গা থেকে। সেই ফাইনালের আগে অন্তত গোল ডিফারেন্সে বাংলাদেশ যদি এগিয়ে থাকে তাহলে সুবিধা হয়। মুনকি দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন সেই জায়গাটায়, ঢুকেই পড়েছেন। বেশ বল দখলের যে চেষ্টা, ভালো কর্নার কিক। আরো একবার রুমার হেডার, চমৎকার। ঐশী ভালো বল তুলেছেন, তৃষ্ণা বক্সের ভেতরে বলটা পায়ে জমাতে পারেননি। ও মাই গুডনেস, এবারে অবশ্য বক্সের ভেতরে ফাউল করে বসেছেন ভুটানের ডিফেন্ডাররা এবং তার খেসারত গুনতে হচ্ছে। রেফারি কাছে দাঁড়িয়েছিলেন। চেঞ্জ আরো একটা এবং স্কোর ডাবল করার দারুণ একটা সুযোগ বাংলাদেশের সামনে। পেমার সামনে বড় পরীক্ষা। স্বপ্না রানী, তিনি গেছেন পেনাল্টিটা নেওয়ার জন্য। ও স্বপ্না রানী মেরেছেন বাইরে, বেঁচে গেছে, বড় বাঁচা। ভুটান অন টার্গেটে রাখতে পারলেন না স্বপ্না রানী, ভালো সুযোগ ছিল এবং ক্ষমা চেয়ে নিচ্ছেন দর্শকদের কাছে। সাইড ফুটে একেবারেই টপ কর্নার হিট করতে চেয়েছিলেন পেমা, কিন্তু এদিক ওদিক যাননি, তিনি জায়গায় দাঁড়িয়েছিলেন। এবারে সুযোগ আছে, এবারে সুযোগটা কাজে লাগবে না অবশ্য। মুনকি কি মিসটা করলেন তিনি, ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষের সীমানায়, 1-on-1 সিচুয়েশন কিপারের সঙ্গে। 1 মিনিটের ব্যবধানে একটা পেনাল্টি মিস এবং তারপর এরকম একটা সুযোগ। পেমা সামনে এসে পড়েছিলেন অবশ্য। ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ হাতছাড়া বাংলাদেশের। দর্শকরা কিন্তু গোল চাই আবেদন জানাচ্ছে এবং এই মুহূর্তে একটা মিস করে বসেছে, প্রায় গোল হতে বসেছিল। ভালো একটা সুযোগ পেয়ে গিয়েছিল ভুটান। সাঙ্গে যে শটটা মেক করেছিলেন, গোলকিপারকে পরাস্ত করতে পারেননি প্রথম প্রচেষ্টায়, সেটাকে আটকে দিয়েছিলেন মিলি আক্তার। দ্বিতীয় প্রচেষ্টা ধরেছেন তৃষ্ণা, আরো একবার চমৎকার ভাবে কাটালেন একজনকে, ঢুকে পড়ছেন বক্সের ভেতরে। ফিরতি পাসটা খুব একটা ভালো হয়নি, সেখান থেকে বল নিয়ে অ্যাটাকে যাওয়ার চেষ্টায় সেন্দু, দলের ক্যাপ্টেন, বাড়িয়েছেন সামনে। লং বল শিখার জন্য, শিখাকে ধরতে পারবেন। মোট 3টা চেঞ্জ করিয়েছে এখন পর্যন্ত ভুটান। মুনকি বলটা কেড়ে নিয়েছিলেন, তৃষ্ণা সরাসরি পোস্টে এবং গোল। 2-0 গোলে লিড বাংলাদেশের। তৃষ্ণার গোল, জোড়া পূর্ণ করলেন তৃষ্ণা। দারুণ একটা গোল, দেখার মতো গোল। দর্শকদের যে আবেদন ছিল গোল চাই আবেদন, সেটাতে কিছুটা হলেও সে আবেদন পূরণ করলেন তৃষ্ণা। 2টা গোলই এসছে তার পা থেকে,
বলটা কেড়ে নিয়েছিলেন মুনকি, তার জায়গা থেকে সেখানে তৃষ্ণা এবং একজন ডিফেন্ডারের তাকে বোকা বানিয়ে, গোলকিপারকে বোকা বানিয়ে দ্বিতীয় গোলটা করলেন দলের হয়ে তৃষ্ণা। কত কিছু ঘটে গেল এই কয়েক মিনিটের ব্যবধানে। একটা পেনাল্টি পেল বাংলাদেশ, সেটা মিস করলো। মুনকি একটা সহজ সুযোগ মিস করলেন এবং তার চাইতে কঠিন একটা সুযোগ সেটা আবার কাজে লাগিয়েছেন তৃষ্ণা। একেবারে তাই, এবং আরো একবার ভুল করে বসেছেন প্রেমা। অনেকটা অ্যাডভান্স পজিশনে চলে গিয়েছিলেন তৃষ্ণাও, প্রায় বলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ভাগ্য ভালো ভুটানের, গোলটা কনসিড করতে হয়নি। একটা লং বল, সেটা ধরতে গিয়েছিলেন এবং বাউন্সটা একটু বেশি হয়ে গিয়েছিল, ধরতে পারেননি পেমা, রাখতে পারেননি টাচলাইনের বাইরে। সেন্দু ঐশী কেড়ে নিয়েছেন বলটা, বাড়িয়েছেন সামনে তৃষ্ণাকে। তৃষ্ণা বলের কাছাকাছি পৌঁছে গেছেন, আরো একটা গোলের সুযোগ সরাসরি পোস্টে, তবে এবারে গোলকিপার পেমা তিনি ছিলেন লাইনে, ধরে নিতে কোনো অসুবিধাই হলো না। আরও একটা ভালো সুযোগ, ঐশী সুন্দর লে অফ করেছেন এবং গতিতে তৃষ্ণার সাথে পেরে ওঠেননি। কেলদেন, আরো একবার কেলদেন, বলটা পেয়েছেন তিনি এবং এগিয়ে যাওয়ার চেষ্টা, বা প্রান্ত দিয়ে একক প্রচেষ্টা কেলদেন, ঢুকে পড়েছেন বক্সের ভেতরে। চমৎকার ডিফেন্স নবীরনের কাছ থেকে দলের ক্যাপ্টেন। কেলদেনকে সুযোগই দিলেন না, বলটা নিয়ে যেভাবে ঢুকছিলেন কেলদেন, নবীরন বললেন যে তোমার কোনো সুযোগ নেই এই জায়গায় আমাকে ফাঁকি দিয়ে, আমাকে পরাস্ত করে, একটা স্পেস ক্রিয়েট করে তুমি যে পোস্টে বলটা মারবে সেই সুযোগ তোমাকে কোনোভাবেই দেওয়া হবে না। সেটা একেবারে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিলেন। অল অ্যাকশন গেম চলছে এই মুহূর্তে, দুই দল চেষ্টা করছে। রুমা বিপজ্জনক একটা অবস্থায় বলটা আসলে রাখতে চেয়েছিলেন তিনি, ভাগ্যটা ভালো ফাউল করে বসেননি, টাচটা খুব একটা ভালো ছিল না। কেলদেন আবারও বলটা আটকেছেন, তার প্রান্ত থেকে বা তার উইং থেকেই কিন্তু আক্রমণগুলো আসছে। পূজা, বলটা বাড়ানো হয়েছে এবারে তৃষ্ণার জন্য আরো একবার, তবে পেমা ছুটে এসে ক্লিয়ারেন্সটা সম্পন্ন করেছেন। বিপদ এখনো যায়নি, বাংলাদেশ আবারও আক্রমণে যাবে। একেবারে মধ্যমাঠ থেকে মুনকি বল নিয়ে যাচ্ছেন, ডান দিকে পূজা রয়েছেন, সামনে কেউ নেই, ক্রসের সুযোগটা ছিল, ভালো ক্রস হয়নি। গোল কিক হবে, দুর্দান্ত। তার শিষ্যের হাতে যে দ্রুত খেলা স্টার্ট করো। রূপা, স্বপ্ন রানী, দূরপাল্লার কিক সরাসরি পোস্টে, ও গোললাইন কি পেরিয়েছে এবং গোল, এবং গোল। স্বপ্ন রানী ক্রসবারে লেগে সেটা গোল লাইনটা পেরিয়ে পোস্টে ঢুকে গিয়েছিল বলটা এবং 3-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। স্বপ্ন রানীর দূরপাল্লার কিক, দারুণ একটা কিক, মাপা শট, সেটা ঠেকাবার কোন রকমের মন্ত্রই যেন জানা নেই পেমার। আরো একবার দেখুন, সেটা অনেকটা উপর দিয়ে ক্রসবারের ভেতরে লেগে সেটা পড়লো গোল পোস্টের ভেতরে। 3-0 গোলের লিড এই মুহূর্তে বাংলাদেশের। খানিকটা ভাগ্যের ছোঁয়া এবং সেই সাথে স্পোর্টসের মাধ্যমে অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারছেন ভুটান কতটা ভালো ফুটবল খেলেছে, বাংলাদেশকে অনেকটাই আটকে দিয়েছে। এই মুহূর্তে মুনকি এগিয়ে গেছেন, ভিতরে কেউ আছেন, আছেন, একটা টাচ, দ্বিতীয় টাচটা অবশ্য পোস্টের উপর দিয়ে পাঠালেন। ভালো সুযোগ, ভালো সুযোগ, সেটা হাতছাড়া হয়ে গেল। তৃষ্ণা হ্যাট্রিকের সুযোগটা হাতছাড়া করলেন। অ্যাবসলিউটলি দারুণ একটা কাটব্যাক ছিল এবং তৃষ্ণা যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক জায়গা মতোই পেয়েছিলেন, শুধুমাত্র মাথাটা ঠান্ডা করে। এবং এর আগের বলটা এখনো গোলপোস্টের উপরে নেটে এবং সেটা সরানো হচ্ছে। স্বপ্ন রানী বক্সের ভেতরে, নবীরন, সেখান থেকে স্বপ্না, আরো একবার নবীরন, অনেকটা উপরে উঠে গেছেন, নবীরনের বাড়ানো একটা বল, উমেলা নিশ্চয়ই পেয়ে যাবেন সেটা। উমেলা রেখেছেন এখন পর্যন্ত, চমৎকার কন্ট্রোল বলের উপরে, একটি স্পেস ক্রিয়েট করলেন, ভালো ক্রস, ভালো বলা যাবে না সেটাকে, বাইরে। ঠিক পারভেজ আসলে যে কথাটা বলছিলেন একটু আগে, স্কোর লাইনটা দেখে হয়তো অনেকের মনে হতে পারে যে ব্যবধানটা খুব, একটা আক্রমণ তৈরি করতে ছোট ছোট পাসে তারাও খেলতে চায়, তবে এবারে সুযোগ রয়েছে ব্রেকে। মুনকি বল পেয়েছেন, একজনকে কাটিয়েছেন, ঢুকে পড়েছেন ভেতরে, ও দুর্ভাগ্য, দুর্ভাগ্য।
একটা টাচ নেওয়ার সময় একজন ডিফেন্ডার এসে পেছন থেকে বলে একটা ছোট টাচ নিয়েছেন, সেখানে তার মোমেন্টামটা হারাতে হয়। মুনকি কি দুর্দান্ত একটা রান নিলেন। পারভেজ, একটু কি সেলফিশনেস এই জায়গাটাতে মনে হচ্ছে? মুনকি কি আরেকটু আগে ক্রসটা মেক করতে পারতেন, সামনে কিন্তু এড়িয়ে যেতে পারতেন পূজা দাস, হয়তো আরো একটা ভালো অ্যাটাক তৈরি হতো। কেড়ে নিয়েছেন স্বপ্না রানী, বাড়িয়েছেন তৃষ্ণার জন্য, তৃষ্ণা পেয়েছেন বলটা, চমৎকার কন্ট্রোল। স্বপ্না আরো একবার ডান দিকে একেবারে ফাঁকায় পূজা দাস, স্বপ্না সরাসরি নিজেই মারতে চাইলেন, এখনো কিন্তু বিপদ কেটে যায়নি। উমেলা দুর্বল কিক, স্বপ্না রানী চমৎকার বলটাকে কেড়ে নিলেন, ভালো একটা বলের সাপ্লাই তৃষ্ণা রানীকে। তৃষ্ণা ঢুকে পড়েছেন, সরাসরি পোস্টে অ্যাটেম্পটা করলেন কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি, ক্রসবারের ওপর দিয়ে মেরেছেন। মুনকি কিন্তু ঢুকেছিলেন, তিনি হয়তো ভাবছিলেন তার কাছে কোনো সাপ্লাই আসতে পারে, দেখুন ফাঁকায় দাঁড়িয়েছিলেন তিনি। তবে তৃষ্ণা বলটা ডি বক্সের আশেপাশে পেলে তার চোখটা শুধু বল পাঠিয়ে দিয়েছেন বাইলেনের বাইরে, কর্নার। উমেহলা পেয়েছেন আরো একবার, মুনকি রাখতে পারলেন অবশ্য। মুনকি বলটা কেড়ে নিয়ে পাল্টা অ্যাটাকে যাবার চেষ্টায় ভুটান, তবে সেখানে রয়েছেন স্বপ্না রানী, তাকে এত সহজেই পরাস্ত করা সহজ নয়। পূজা দাস ভালো জায়গায়, এবারে পূজা পেয়েছেন একেবারে ফাঁকায়, তবে কাটাতে পারলেন না। ওই জায়গায় কাটিয়ে ভেতরে ঢুকতে চাইলেন, তৈরি করতে পারে কিনা শেষ মুহূর্তে ভুটান। লম্বা করে কিক, সেটাও আটকে গেছে। জয়নবে জনবিবি ভালো খেলছেন তিনি, এবং পিটার বাটলারের ওই তিনটা চেঞ্জ একসাথে, জয়নব, উমেলা এবং মুনকি, সেটা বেশ কাজে লেগেছে। কিছুটা ব্যথা পেয়েছেন স্বপ্না, সরাসরি সেটা মুখে লেগেছে। জয়ের ব্যবধানটা কিন্তু ঠিক একই রয়েছে, 3-0-তে এগিয়ে স্বপ্না। এখনো তার পায়ে বল, ওহ, মোটামুটি ডিফেন্ডারদের ভেতর দিয়ে বেরিয়ে আসছেন। এক প্রকার রেগে সেন্ধু তিনি স্লাইডিং ট্যাকেলও করতে গেলেন, তারপরও কিন্তু বলটা রাখতে পারছেন না। এন্ড দিস ইজ পূজা, তাকে আটকানো যে কতটা কঠিন, ওই এক পূজাকে আটকাতেই বেশ বেকায়দায় পড়তে হচ্ছে ভুটানকে। একজন, দুজন, তিনজন, চারজনকে কাটালেন একটু আগে। দর্শকরা বেশ প্রাণ ভরে উপভোগ করছেন বাংলাদেশের মেয়েদের এই ফুটবল পারফরমেন্স। পূজা বাড়িয়েছেন সামনে, একেবারে ফাঁকায় মুনকি, বলটা পেয়েছেন বক্সের ভেতরে, দারুণ একটা কাটব্যাক। তৃষ্ণাকে আরেকটু ইমপ্রেসিভ হতে হতো, আরেকটু অ্যাডভান্স পজিশনে। সুযোগ কি আছে বাংলাদেশের শেষ মুহূর্তে একটা গোল দেয়ার? ডি বক্সের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে মুনকি এখনো কিন্তু বলটা নেয়ার চেষ্টা করছেন। বেরিয়ে গেছে ক্যাপ্টেন, বলটা নিয়ে বেরিয়ে গেলেন সেন্দু, বলটা বেশিক্ষণ রাখতে পারলেন না। লম্বা করে ক্লিয়ারেন্স সোরেনের কাছ থেকে। পূজা ছুটবেন নাকি ছুটবেন না, ছেড়ে দিবেন হালটা। বলটা এখনো অবশ্য ভেতরেই রয়েছে। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে আমরা রয়েছি। পূজা ক্রস নিয়েছেন, কেউ নেই সেই জায়গায়, অনেক দূর থেকে ছুটে এসেছিলেন জয়নব বিবি, লাভ হয়নি। এবং বলতে বলতেই রেফারির শেষ হুইসেল, যার অর্থ এই ম্যাচেও বাংলাদেশ জয়লাভ করলো 3-0 ব্যবধানে। টানা 4 ম্যাচে জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে সবার উপরে টিম বাংলাদেশ। একে অপরের সাথে আবারও সৌহার্দ্য ভাগাভাগি করছে দুই দলের ফুটবলাররা। এটাই যেন স্পোর্টসের সৌন্দর্য, ফুটবলের সৌন্দর্য। ফুল টাইম স্কোর লাইন, বাংলাদেশ 3, ভুটান 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.